হবে সেটা আমার ভগবান হিসাব করে তাকে পাঠায়। আর একটা কথা মনে রাখবে, পৃথিবীতে কে দুঃখে থাকবে আর কে সুখে থাকবে এটা কিন্তু কোনো মানুষ করে না। অনেকে আছে না বাবা, অনেকে জীবনে দুঃখ আসে, সে অভিমান করে বলে অমুক জনের জন্য আমার জীবন বরবাদ হলো, অমুক জনের জন্য জীবনে আমার কষ্ট নেমেছে। না ভাই, তোমার কর্মের দিকে তুমি তাকাও, তোমার কর্মফল ভোগ করতেই হবে। কৃষ্ণ গান্ধারী পিসিমাকে বলছে, পিসিমা তুমি তো একদিন চুরি করে রেখেছিলে 100টা ছেলে, তাই তো তোমার কোল খালি হলো পিসি। কৃষ্ণ, আমি 100টা ছেলে চুরি করেছি, কবে? তুমি বলতে পারো, আমার খাতায় তো লেখা আছে পিসি, আমি কি করে ভুলবো সেই সব ছলনার কথা? মনে করিয়ে দিই, তুমি মনে করো, যেদিন দুর্বাসা মুনি এসেছিল মা কুন্তি মার দরজায়, মানে পাণ্ডবদের মা কুন্তি মাকে এসে বলেছিল, মা দুর্বাসা মুনি বলছে আমি একটু পরমান্ন সেবা পেতে চাই। ওমা পরমান্ন মানে কি গো? খিচুড়ি। পরমান্ন খেতে চাই, তবে হ্যাঁ যেমন তেমন ভাবে দিলে হবে না, আমাকে 100টা সোনার পাত্রে দিতে হবে। অমাইরা আজকে কার দিনের কথা তো নয়, তখন পাওয়া যেত 100টা সোনার পাত্র, কিন্তু কুন্তিমা জোগাড় করেছিল বাবা 99টা পাত্র, একটা পাত্র পাইনি। আর পাইনি বলে কুন্তিমা কি করেছিল জানো? নিজে ওই গরম ফুটন্ত পায়েস ফুটছে, আর একটা পাত্র পাইনি বলে 99টা সোনার পাত্রে পরমান্ন দিল, আর একটা পেল না বলে নিজের বক্ষের কাপড়টাকে সরিয়ে ওই ফুটন্ত পায়েস, ওই গরম পায়েসটা নিজের বুকের উপরে ঢেলে দিয়েছে, আর হৃদয় পাত্রটা ঢেলে দিয়েছে। যেই না চরণে দিল, দুর্বাসা মুনি দেখা মাত্র চমকে উঠেছে, অসম্ভব, এটা কি করে সম্ভব? কুন্তি, আমি তোকে বলেছি সোনার পাত্র, হৃদয় পাত্র নয়। বাবা ঠাকুর, আমি যে জোগাড় করেছিলাম 99টা